আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি স্প্লেন্ডার থেকে নাজমুল বলছি। তো আজকে খুব ডিমান্ডেবল একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপনার আইডি কার্ড। তো আইডি কার্ড অনেক সময় হয় কি, যারা আপনারা করতে পারেন না বা সিমপ্লেক্স মেশিন থাকে, সিমপ্লেক্স মেশিনেও কিন্তু আইডি কার্ড ডুপ্লেক্স হয়। তো অনেক সময় আইডি কার্ড করলে এরকম আসে দূরে, এটা হচ্ছে একটা সমস্যা। আরেক আছে যে আইডি কার্ডই করতে পারেন না আপনারা একসাথে। অনেকে আছে একসাথে করে কিন্তু এইভাবে আসে, আবার অনেকে আছে যে একবার এ জায়গায় দেয় কপি বের হয়, আবার এ জায়গায় দেয় আবার কপি বের হয়। তো ওইরকম না করে আমরা একসাথে একসাথে একবারে মাঝখানে আসবে, আইডি কার্ডটা একবারে মাঝখানে আসবে, সেটা আমরা সেটিং দেখাবো এবং কোথেকে করলে কি হয় সেটাও আমরা দেখাবো। তো এটা কেন হয় সেটা আগে দেখি এবং কিভাবে করতে হয় ওইটাও দেখবো। কাছে আসো। সেক্ষেত্রে আমরা আইডি কার্ডটা এইখানে দেবো। তো তার আগে মেশিনটা অফ করবেন, মেশিনটা অফ করবেন। অফ করে 0 আর 8 চাপ দিয়ে ধরবেন। অন করার সাথে সাথে 0 আর 8 চাপ দিয়ে ধরবেন। 0 এবং 8 চাপ দিয়ে ধরলে একটা প্রোগ্রাম যাবে, যাই আসবে প্রথমে ক্যান্সেল দিয়ে কাটবেন। টেস্ট মোড দিয়ে আসবে, এখানে লিখবেন 3982, স্টার্ট বাটন চাপ দিবেন। এখানে 3 আসবে, 1 আসবে অথবা 2 আসবে, আপনারা শূন্য করবেন। এই যে শূন্য বাটন করে ইয়েস, এখানে ইয়েস আছে এই স্টিকারে, কত স্টিকারে ওকে লেখা থাকবে। তো এখানে ইয়েস এ বাটন চাপ দিবেন, আবার চেক করবেন। এরপরে 3982 দিয়ে স্টার্ট বাটন দিবেন, দেখবেন 0 আছে কিনা, 0 থাকলে ওকে দিবেন। তো এবার আমাদের প্রোগ্রামের কাজ শেষ। এবার হচ্ছে আমরা মেশিনটা অফ করে দিব। অফ করে দেন হচ্ছে আবার অন করলাম। এবার আমাদের আইডি কার্ডের প্রোগ্রাম করা শেষ। এবার আমরা দেখবো যে কোথায় বসাইতে হবে, ভালো মতো আইডি কার্ড করতে গেলে কোথায় বসাইতে হবে। সেক্ষেত্রে এই যে এখানে দেখেন আইডি কার্ডের একটা অপশন আছে মানুষের, এবং এখানে অ্যারো দেওয়া আছে, এখানে অ্যারো দেওয়া আছে, এখানে অ্যারো দেওয়া আছে। এইটুকু হচ্ছে আইডি কার্ডের অপশন। তো প্রথমে আপনারা ফ্রন্ট পেজটা বসাবেন। এই যে আমরা ফ্রন্ট পেজটা বসাইলাম। আচ্ছা, ফ্রন্ট পেজটা বসায় এটা নামাই দিবেন, ঢাকনাটা নামায় এই যে ডুপ্লেক্স আইডি কার্ডে ক্লিক করবেন। সেট ফন্ট অফ আইডি কার্ড, মানে আইডি কার্ডের সামনের সাইড, আমরা কিন্তু অলরেডি সামনের সাইড বসাইছি। দেন হচ্ছে এই যে এখানে লেখা আছে স্টার্ট, আমরা স্টার্ট বাটন চাপ দিব। স্টার্ট বাটন চাপ দিলে কপিং লেখা আসবে, মানে এক সাইডে স্ক্যানিং হইতেছে। আইডি কার্ড ডুপ্লেক্সের সিস্টেম এটা, আপনারা যে কোনো মেশিন, তোশিবার যে কোনো মডেলে যে কোনো মেশিনে আইডি কার্ডের সিস্টেম সেম। তো এখানে এরপরে লেখা আসবে সেট ব্যাক অফ আইডি কার্ড, মানে সেম জায়গায় আপনার আইডি কার্ডটা ঘুরাই দিতে হবে। তো এই যে ছিল আমাদের আইডি কার্ড, এটা আমরা এবার পিছনের পার্ট এই জায়গায় স্ক্যানিং এ দিয়ে দিব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেন একটু গ্যাপ থাকে, দেন নামায় দিবেন। স্টার্ট স্টার্ট দিলে আমাদের এই যে আগে কিন্তু এমন আসতো, হুম, এখন কিন্তু এমন আসছে, এখন কিন্তু এমন আসছে। তো এইটাই সিস্টেম মূলত। এভাবে যদি করেন আপনারা আইডি কার্ড করতে পারবেন। আবার যদি ধরেন আপনারা 5 পিস করবেন, যদি ধরেন আপনারা 5 পিস আইডি কার্ড করবেন বা 4 পিস, আমি এখানে 4 পিস দিচ্ছি, 4 পিস যদি আপনারা আইডি কার্ড করেন, সেক্ষেত্রে পেপার তো দিবেনই আপনারা। এখানে আগে 4 লিখে নেবেন, এই যে 4 বাটনে ক্লিক করবেন, 4 নম্বর বাটনে ক্লিক করে দেন হচ্ছে আইডি কার্ড কপিতে যাবেন, সেট ফন্ট অফ আইডি কার্ড। আমি আবারও দেখাই, এই যে সামনের সাইডটা আপনারা বসাবেন, স্ক্যান করবেন, এই যে এখানে স্ক্যানিং হইতেছে। এরপরে হচ্ছে আপনাদের সেট ব্যাক অফ আইডি কার্ড, সেম জায়গায় এই যে আমরা আইডি কার্ডটা আবার ঘুরিয়ে দিলাম, এরপর ঢালা নামাই দিলাম, স্ক্যান হইতেছে, এই যে 4 পিস আমরা লেখা। তো এভাবে আপনারা 40 পিস, 100 পিস, 200 পিস, 300 পিস, 500 পিস আপনারা করতে পারেন। মূলত আইডি কার্ড এত লাগে না, কিন্তু আমি দেখাইলাম, দেখানোর প্রয়োজন। অনেক সময় 5 পিস চাবে কাস্টমার, অনেক সময় 10 পিস চাবে। তো এই যে আমাদের হইতেছে, হ্যাঁ, এই যে আমাদের হইতেছে। তো আপনারা যারা এইভাবে ভিডিওটা দেখলে অবশ্যই এইভাবে আইডি কার্ড সেটিং করতে পারবেন, এবং মেশিন সহ মেশিনের যাবতীয় পার্টস যাই লাগে আমাদের উপরে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।